সংসারের শুরু থেকে এই পর্যন্ত শুধু ঠেকাই চালাচ্ছি। নিজেকে একটা সময় সাজানোর ছিল, তবুও ঠেকা চালায় সেই চাহিদাটা পূরণ করলাম না। এখন আবার সংসারের প্রয়োজন জিনিস কেনার, সেটাও দেখা যাচ্ছে ঠেকা চালিয়েই পার করে নিচ্ছি। তোমরা কে কে আছো আপু আমার মতো? আবার কিছু মানুষের চরিত্র আছে টাকার মতো, মানে কিছু মানুষের চরিত্র টাকার মতো পবিত্র। কিছু মানুষ তো দেখে কাদের টাকা আছে, টাকাওয়ালা মানুষদেরকে না আদর করতে খুব ভালো লাগে। ওই যে ঠিক তেলওয়ালার মাথায় তেল দিতে বেশ ভালো লাগে, আরাম লাগে, কষ্ট হয় না। কিন্তু খসখসার মাথায় তেল দিলে কিন্তু বেশি তেল লাগবে। তাই ওই সব মানুষের চরিত্রগুলা ঠিক টাকার মতো। টাকা যেই দিকে যার বেশি থাকে তখন সেই দিকে কিন্তু মানুষ বেশি ঝুঁকে, এটাই বাস্তব, তাই না? আচ্ছা যাই হোক, থাক এসব কথা পরে বলছি। তার আগে আমি একটু চিকেন ম্যারিনেট করে নিচ্ছি, এই তো রেগুলার মশলা দিয়ে। আমার বাসাতে মেহমান আসলে যদি দেখি যে বাচ্চা কাচ্চা আসবে, তো আমি সেই ক্ষেত্রে প্রথম তালিকাতে এই চিকেন ফ্রাইটা রাখি। কারণ আমার মনে হয় যে বাচ্চারা মনে হয় চিকেন ফ্রাইটা খেতে বেশ পছন্দ করে। আমার বাচ্চারাও করে, আবার আমি সচরাচর অনেক বাচ্চাকে দেখেছি যে বাচ্চারা এই চিকেন ফ্রাইটা খেতে অনেক পছন্দ করে। তো চিকেনটা মাখিয়ে রেখে আমি বাসার অন্য কাজ শেষ করে নিজে গোসল করে ফেলবো। তারপরে গোসল টোসল করে এসে এই যে রান্নার কাজে চলে আসবো। তো আমি নুডলসটাও সিদ্ধ করে রেখে দিচ্ছি যেন আমার রান্নার কাজে সহজ হয়। একটা বিষয় তোমরা খেয়াল করে দেখবে, গরিব আর বড়লোকের মধ্যে তফাৎটা কিন্তু বর্তমান থেকে না, সেই অতীতকাল থেকেই ভেদাভেদটা ছিল, তাই না? হয়তো বর্তমানে সম্পর্কগুলো একটু আরও বেশি মনে হয় খসখসা হয়ে গেছে। আগে হয়তো এতটা হয়তো বা ছিল না। আগে মানুষ বংশের মর্যাদা দেখেও মর্যাদা দিত, কিন্তু বর্তমানে শুধুমাত্র মানুষ টাকা দেখেই তাকে ভালোবাসে, সম্মান করে, তাকে মাথায় তুলে রাখে। বংশ দেখেও না, তার ব্যবহার দেখেও না। এদিকে কথায় কথায় এই তো আমি নুডলসের জন্য সব মশলা কাটাকাটি করে নিয়েছি। মশলা বলছি মানে যাই হোক মশলাই, হ্যাঁ, কথা বলতে গেলে অনেক কিছু উল্টাপাল্টা হয়ে যায় বন্ধুরা। তো সব রেডি করে নিয়েছি। তো রান্নার শুরুতেই না আমি পপকর্নটা ভেজে নিচ্ছি, কারণ পপকর্ন এক গামলা ভেজে দিব, বাচ্চারা খাবে। আর তারপরে আমি এইদিকে ভাজাভাজির কাজটা করব। পপকর্নটা ভেজে আমি আবার একটু বিট লবণ ছিটাই দিলাম, বিট লবণটা দিলে খেতে বেশ ভালো লাগবে। আচ্ছা যাই হোক, নুডলসের আমি শুরুতেই কিন্তু কিভাবে বসিয়েছি সেটা তো দেখালাম না আপু, তোমরা তো জানো, ভাইয়ারা তো আরও বেশি জানে, তাই না? আমি কিন্তু চিকেনগুলো কুচু কুচু করে কেটে নিয়ে আজকে একটু চাইনিজ নুডলসের মতো করে রান্না করছি। মানে আমি কিন্তু ডিম ছাড়া রান্না করছি, আজকে ডিম দিচ্ছি না। তো নুডলসগুলো আমি প্রথমে চিকেনটা ভেজে নিয়েছি, তারপরে সবজি টবজি সব একে একে হালকা করে ভেজে নিয়েছি হাই হিট দিয়ে। তারপরে এই তো নুডলসগুলো দিয়ে ভেজে নিলাম, বুঝেছো? তারপরে এই তো চিকেনটা যেহেতু ভাজবো, তাই প্রথম অবস্থায় তো অবশ্যই চিকেনগুলোকে কোট করতে হবে, তাই চিকেনগুলোকে আগে কোট করে নিচ্ছি বসে বসে, তারপরে ভাজতে চলে যাব। এদিকে আমি কিন্তু তেলটাও গরম হতে দিয়েছিলাম খুব কম একটা হিটে, যেন আস্তে আস্তে অনেক সময় নিয়ে তেলটা গরম হয়ে যায়। এই পর্যায়ে আমি চিকেন ভাজতে শুরু করে দিব। বন্ধুরা কি বলবো, গরিবের বাসায় যদি বড়লোকেরা আসে না, গরিবরা কিন্তু খুবই এক্সাইটেড হয়ে থাকে, তাই না? যে কিভাবে আপ্যায়ন করবে, কোথায় বসতে দিবে, কি খেতে দিবে, তারা মন প্রাণ দিয়ে কিন্তু ভালোবাসে। কিন্তু উল্টাটা একটু ভেবে দেখো তো, এই গরিবেরা যদি বড়লোকের বাসায় যায় তাহলে কি হতে পারে? যারা আসলে এইভাবে চলে তারাই জানে।